So, hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So guys, আজকে যাচ্ছি বুক ভরা বাউল। তো বাইরে থেকে গেস্ট আসছে, ফ্রেন্ডের দুলোভাই টুলোভাই আসছে, তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তো মূলত বুক ভরা বাউলের এখন আমরা নারায়ণগালি বাজার পার হয়েছি, মানে ছুটিপুরের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আমরা যাব। তো অলরেডি দুইটা তিনটা গাড়ি আমরা যাচ্ছি। তো এখান থেকে সামনে যে একটা মাটির রোড আছে সেই মাটির রোডের থেকে আমরা ডানে যাব। তো মোটামুটি সবাই একসাথে রওনা দিচ্ছি। আর আজকের ওয়েদারটাও মোটামুটি ভালো, এই কারণে ভাবলাম আজকেই পারফেক্ট টাইম। তো এই জুরা ব্রিজের পর থেকেই সামনে দিয়ে ডান সাইডে একটা মাটির রোড আছে, এই রোডটা দিয়ে গেলে শর্টকাট। এখন 2 দিন আগে বর্ষাকাল যেহেতু চলতেছে, বৃষ্টি হয়েছে, মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়নি, কিন্তু এখন রাস্তার কি অবস্থা সেটা বুঝতে পারতেছি না। তো প্রথমে সলিং থেকে ভাবছি যে পুরো রাস্তাটা হয়তো বা সলিং করে দিছে, কিন্তু পরে যে দেখলাম না, সারপ্রাইজ ব্রাদার। তো সারপ্রাইজ পাওয়ার পরে আর কি করার, তো দেখলাম বাইকের রাস্তা দিয়ে আরো একটা আসলো। তো এই কারণে আমার মনে হচ্ছে যে সামনের রাস্তাটা হয়তো বা অনেক ভালো হবে। মানে মোটামুটি বাইক নিয়ে আমরা যাইতে পারবো। তো সেই একটা আশা ভরসা নিয়ে রওনা দিচ্ছি আর কি, চালাচ্ছি। তো চালাইতে চালাইতে দেখলাম হঠাৎ করে সামনে একটা পাহাড়ি রাস্তার মতো গর্ত। দ্রুম করে আমরা গর্তের মধ্যে নামলাম, নেমে আবার উঠলাম। সাইডের দিকে বাওরের যে পানি বের হওয়ার রাস্তা, সেই রাস্তাটা দেখা যাচ্ছে। আর বাম সাইডে পুরো মাঠ, পুরো সবুজ, বৃষ্টি টিষ্টি হয়ে চারিদিকে সবুজ হয়ে পুরো একটা অবস্থা, মাথা নষ্ট করা। তো এখন সবই ঠিক ছিল, কিন্তু এই যে মাঝখানে মাঝখানে কাদা দেখে ভয় পেয়ে যাচ্ছে আর কি। তো না জানি সামনে কি অপেক্ষা করতেছে। তো আবার একটু শুকনা একটু ভিজা, এইভাবেই আর কি রাস্তাটা। তো দেখতে দেখতে পাশে ডান সাইডের ওয়েদারটা দেখেন ব্রাদার্স, কি জোস গাইস। মানে ভিতরে ঢোকার সাথে সাথে একটা আলাদা শান্তি পাইতেছি আর কি। এক কথায় মানে ফুল পিস, শান্ত, সবুজ, কাদা। এখন এসে আমার কাদাও ভাল লাগছিল। আর এদিকে আমার বড় ভাই তার বউরে নিয়ে আটকাই গেছে। আমার আর উল্টো জিজ্ঞেস করে কি করবে, আমি বললাম চলো ভাই, সমস্যা নেই, সামনে যান, সারপ্রাইজ আছে কিছু, কিন্তু চলে যাইতে পারবেন। তো যাই হোক, আহ এখান থেকে নামার জন্য ভাই ব্রাদার আমার দুইটা নামানো লাগলো, মানে বাইকের পিলিয়ন নামানো লাগলো। তা এখন এই তোরা উঠিস না কেন, তাড়াতাড়ি ওঠ। আহ ইয়েস। তো গাইস, এই যে এখন আবার রওনা শুরু দিলাম আর কি। তো ডান সাইডের ভিউটা দেখেন ভাই, কি সুন্দর। আর এখানে আজকে শুক্রবার যেহেতু অনেক লোক আসছে, পিচ্চি বাচ্চা পোলাপান নিয়ে, বউ বাচ্চা যেমনি সেমনি করে পুরো বিধিস্তে অবস্থা। কিন্তু তারপরেও জায়গাটার পরিবেশটা একটু নষ্ট হয় নাই। জায়গাটা অনেক সুন্দর, এবং সে তার সৌন্দর্য যথেষ্ট পরিমাণ ভাবে মানে পরিবেশন করছে আজকে। কি আর বলবো। তো দেখেন বাওরটার কি জোস। তো মোটামুটি পানি কম থাকায় বা ওটা একটা অন্যরকম সৌন্দর্য দেখা যাইতেছে। এদিকে রাস্তার পারে গাড়ি রেখে পোলাপান শুট করে। ওই মিয়া, যাবো। পিচ্চিটা অনেক কিউট, আর সামনে আর যেটা দৌড়াইতেছে ওইটাও অনেক কিউট। তো গাইস, এই রাস্তাটা একটু খারাপ হইলেও কি হবে, কিন্তু এইখানকার যে ভিউ, ভিউটা আসলে রাস্তা টাস্তা কোনো ম্যাটার করে না। তো ডান সাইডে দেখেই মনে হইতেছে ওই জায়গাটাই নামতে হবে আমার। তো অলরেডি মাথায় আমি প্ল্যান করে ফেলছি যে ওখানে আমি যাব। তো এখন সামনে যে দেখবো, সামনেও তো মাটির রাস্তা, তো সামনে গাড়ি রাখার মতো কোনো একটা জায়গা আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। তো যেহেতু আশেপাশে অনেক লোক, হয়তো বা গাড়ি রাখার জায়গা আছে, হ্যাঁ এই যে সামনে সব বাইক রেখে দিছে। তো এখানে বাইকটা রাখি। তো দেরি না করে ঝাঁপ মেরে চলে যাইতে হবে জায়গায়, না হলে হইতেছে না। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম এখানে। আর এখানে এসে দেখি কি, ও মাই গড, মানে একটু কাদা আছে, কিন্তু জায়গাটা সুন্দর। আর নৌকা দুইটা আরো বেশি সৌন্দর্য বাড়াই দিছে বাওরের এই জায়গাটার। তো ভিউটা দেখেন গাইস একবার, জাস্ট পুরো এরিয়াটাই খুব সুন্দর লাগছে। পুরো বাওরটা এখান থেকে এক নজরে দেখা যাচ্ছে, অনেক বড় বাওর। এটা হচ্ছে যশোরের বুক ভরা বাওর। আর ঠিক ওই পারেই হচ্ছে বিমানবন্দর আর কি। আম, তো যাই হোক,
বেশি দেরি না করে, যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ব্যাক করলাম। তো ওখান থেকে ব্যাক করে এখনো শেষ না, সামনে আরো একটা রাস্তা আছে। আমি সব ভাই ব্রাদারকে একটু পাম্পটি মেরে এই মাটির রাস্তায়, মানে সামনে ডান সাইডে যে মাটির রাস্তাটা গেছে এইটার শেষ মাথা পর্যন্ত যাইতে চাইছি, কারণ এই মাটির রাস্তাটা দিয়ে ধরে গেলেই সামনে চানগুটিয়া বাজার। তো আপনারা যারা যশোরে থাকেন তারা অবশ্যই চানগুটিয়া বাজারটা চিনবেন। তো দেরি না করে চানগুটিয়া বাজারের দিকে সবাই ফুসলায় ফাসলায় নিয়ে যাওয়ার প্ল্যান করলাম। তো গাইস, এই যে মাটি রোড, এই সাইডটা অবশ্য কাদা নাই, এই সাইডটা মোটামুটি একটু উঁচু ছিল বিদায় ছোটখাটো কাদা, কিন্তু শুকনা ছিল, মোটামুটি বাইক ভালোভাবে রাইড করা যাচ্ছে। তো রাইড শুরু করলাম। আশেপাশে ডান সাইডে বুক ভরা বাওয়ার, বাম সাইডে পুরা মাঠ। তো টোটাল বৃষ্টির পানি লেগে গাছপালার যে সবুজ বিষয়টা আর কি, এটা মাথা নষ্ট করা বিষয়। আসলে খালি চোখে না দেখলে আসলে এই ভিউটা মানে মানে বোঝাইতে পারতেছি না আমি এক কথায়। তো যারা আপনারা ছুটির দিনে অবশ্যই এখানে আসতে পারেন, যদি এই রাস্তাটা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আসলে এই জায়গাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এটা একটা গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে আসার মতোই জায়গা। তো যাই হোক, এখানে আমরা চানগুটিয়া বাজারের সামনে চলে আসছি, ডান সাইডে চানগুটিয়া বাজার, আর আমরা বাম সাইডে নতুন একটা রোড হইছে, সেই রোড দিয়ে যাব। দেখতে না দেখতেই ওয়েদারটা কেমন, এই সাইডে কেমন একটা বাদামি, বাদামি না, এটা কি বলে, এটা কমলা কমলা একটা ভাইবস নিয়ে আসছে। তো এইটা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বাট এইটা আসলে কোনো এডিট না, এটা জাস্ট র ফুটেজ। তো হঠাৎ করে এমন করে মানে ওয়েদারটা খেলা দেখাই দিল। তো ওয়াও, একটা বিষয় হয়ে গেছে, এখান থেকে মনটা আরো বেশি ভালো হয়ে গেল। তো মোটামুটি ভালোই রাইড করতেছি আর ওয়েদার দেখতেছি, আর দেখতে দেখতে ভাই আমি সত্যি হারায় গেছি এই জায়গার ভিতরে, কিছু বলার নাই। তো হুট করে সামনের পারে ওই গরু গরু চলে আসছিল, এখনই তো কাজ হয়ে যাচ্ছিল আমার। তো মোটামুটি গরুটা ভয়ই পাওয়াই দিছে আমারে। তো হেডলাইটের 5 লাইট যেহেতু মারছি, হয়তো বা এই 5 লাইট দেখে হয়তো বা ও আমারে গুঁতা দিতে আসছে। তো যাই হোক, ফরগেট ইট, ওয়েদারটা দেখেন বস, ভিউটা দেখেন আপনারা সবাই। এই যে বাম সাইডে যে বাড়িটা বানাইছে ও তো পুরো রিল্যাক্স, এমন একটা ভিউর সামনে ওর বাড়ি। উফ, জাস্ট এই বাড়িটা ওই সময়ের জন্য মনে হইতেছে যে এই বাড়িটা যদি আমার থাকতো তাহলে আমার আর কিছু লাগতো না। ওয়াও, কি আকাশটা দেখেন, এটা কিন্তু কোনো এডিট করা না, এটা জাস্ট আমি র ফুটেজ দিছি আপনাদের যেন দেখানোর জন্য, মানে কি জোস লাগতেছে। তো আজকের মূলত রাইডটা করাই হচ্ছে গেস্ট নিয়ে বাইরে বেরোনোর জন্য আর কি, র্যান্ডম ব্লগ, কোনো প্ল্যান ছিল না, হুট করে ভাই ব্রাদার সব বের হয়ে গেছে, তাই ভাবলাম গোপ্রোটা নিয়ে আমিও বের হয়ে যাই, যেহেতু এমনিতেও যাওয়া লাগবে অমনিতেও যাওয়া লাগবে। তো যাই হোক, গোপ্রোটা নেওয়ার কারণেই আমি যেমন নিজে ওয়েদারটা ফিল করতে পারলাম বা ভিউটা ফিল করতে পারলাম, আশা করি আমার ভাই ব্রাদার্স ভিউয়ার্স গুলোও আপনারাও এই ওয়েদারটা বা ভিউটা দেখতে পারছেন। তো এখানে রাস্তার কাজ এখনো চলতেছে, মোটামুটি কিছু রাস্তা কাঁচা কিছু রাস্তা পাকা, কিন্তু ও, এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজের কাজটুকুর জন্য মনে হয় এতটুকু একটু এখনো কাজ চলতেছে। তো যাই হোক, এইটা আমার মানে কি বলবো আর কি, আমার দেখা মোটামুটি এত ট্যুরের ভিতরে এমন কমলা কালার হয়ে যাওয়া হঠাৎ করে ওয়েদার, মানে এমন আমি কখনো বোঝাইতে পারি না, মানে খালি চোখে দেখতে পারি না এক কথায়। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে আর রাইড করতেও ভালো লাগছে। আপনারা ব্লগ এনজয় করেন আর না করেন, আমি রাইডটা প্রচুর এনজয় করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতেছি না। ভিডিওটা, আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে, আর কখনো যদি সময় পান অবশ্যই এই সাইডটা একবার ঘুরে যাবেন, জায়গাগুলো খুবই জোস। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ গাইস, টেক লাভ।